আসসালামু আলাইকুম দর্শক, আজকে পেঁপের চাষাবাদের উপরে একটি তথ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের নিজের এলাকার একটি পেঁপে বাগানে। আপনারা যদি গাছগুলো দেখেন, দারুণ সুন্দর সুন্দর ফলন আছে, যদিও কিছু গাছে একটু কম আছে। আমরা যদি একটু খেয়াল করি, কিছু কিছু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে। এটা হচ্ছে হাইব্রিড জাতের একটি পেঁপে। তবে আজকে আমাদের মূল যে ব্যাপার সেটা হচ্ছে পেঁপে গাছ কেন ঢলে পড়ে যায়, এই ঢলে পড়া রোগ থেকে কিভাবে আপনি নিরসন পাবেন, এটা কিভাবে রোধ করবেন সেই বিষয়টি নিয়ে। আপনারা হয়তো বুঝতে পারছেন, প্রত্যেকটা গাছে কিন্তু রিং পদ্ধতিতে সার দেওয়া হয়েছে এবং এই গাছগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে পাতাগুলা ঢলে পড়ছে, অর্থাৎ যখন দিনের বেলা প্রচুর রোদ হচ্ছে তখন ঢলে পড়ছে, আবার বিকালে বা সন্ধ্যার পরে গিয়ে ঠিক হচ্ছে, সকালের দিকে মোটামুটি ঠিক থাকছে। কিন্তু এরকম হইলে তো আপনি ফলের সাইজটা ভালো পাবেন না। এবং কেন এরকম হচ্ছে সেই বিষয়টি একটু বলি। আসলে এই ঢলে পড়া রোগের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে শিকড় পচে যাওয়া। একটা গাছের যখন মাটির নিচের অংশের শিকড়টা পচে যাবে, ঠিক তখনই কিন্তু আপনার এই ঢলে পড়া রোগটা দেখা দিবে। এছাড়াও আরও হতে পারে যে পোকামাকড় আক্রমণ করে শিকড় কেটে দিতে পারে। এছাড়াও হতে পারে দীর্ঘদিন জমিতে পানি জমে থাকার কারণে ঢলে পড়া রোগটা হতে পারে। সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে পারে, গাছের শিকড়ে কোথাও বডিতেও হতে পারে। এখান থেকে রোধ পাওয়ার জন্য কৃষকরা বেশিরভাগই হচ্ছে ইউজুয়ালি যেটা বেশি করে ইউজ করেন সেটা হচ্ছে এই যে রিং পদ্ধতিতে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, রিং পদ্ধতিতে এই যে সার দিতে হবে। আমরা একটু বসি, এই সারের সিস্টেমটা একটু বলি। এখানে সারটা আপনার মূলত দিতে হবে হচ্ছে ছত্রাকনাশক থাকবে মেন, যে কোনো একটা ছত্রাকনাশক আপনি দিবেন। এর পাশাপাশি থাকবে হচ্ছে দানাদার, যাতে করে ছত্রাকনাশক কিন্তু আপনার গাছের গোড়া যে পচন, সে পচনটা রোধ করবে। দানাদার যেটা, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে আপনাকে বাঁচাবে, পোকাতে যাতে শিকড় কেটে না দিতে পারে, নষ্ট না করে দিতে পারে এটা। এর পাশাপাশি আপনাকে দিতে হবে হচ্ছে জিপসাম। জিপসামটা যেটা করে যে মাটিটাকে অনেকটা টাইট করে রাখে এবং এটা কিন্তু গাছের শক্তি সংগ্রহ করতেও সহায়তা করে থাকে। তো এই তিনটা সার যখন আপনি দিবেন, এরপর এই যে এরকম করে মাটি করে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা দুইটা পেঁপে গাছের মাঝখানে এরকম ক্যানেল করে, এই যে এই দুইটা পেঁপে গাছের যে লাইনের সারিটা, সেই সারিটার হচ্ছে মাঝখানে এরকম ক্যানেল করতে হবে। ক্যানেল করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকমভাবে মাটি দিয়ে দিতে হবে। এই মাটিটা দেওয়ার পরে এই মাটির উপরে আপনি করবেন কি, গাছের যে খাবার, অর্থাৎ গাছের শক্তি সঞ্চয় করবে যে খাবারগুলা, যেরকম আপনার এখানে নাইট্রোজেনের জন্য আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন, ফসফেট ব্যবহার করতে পারেন, বা ডিএপি সার ব্যবহার করতে পারেন। যেগুলো হচ্ছে গাছের খাদ্য হিসেবে কাজ করে, এই খাদ্যগুলা দিয়ে তারপরে আপনি এই মাটিটাকে সুন্দর করে এরকম হাত দিয়ে বিছাইয়ে দিবেন। বিছাই দেওয়ার পরে এটাকে ভালো করে বাড়ি দিয়ে টাইট করে দিবেন। এতে হবে কি, আপনার এর মধ্যে আর নতুন করে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে না। পানি যদি আসেও গাছ থেকে অনেকটা দূরে থাকবে, যেহেতু গোলাকার করে হচ্ছে মাটি দেওয়া রয়েছে, সে তো অনেকটা দূরে থাকবে। যে কারণে গোড়া পচে যাওয়া, গোড়ায় হচ্ছে পোকার আক্রমণ হওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব সহজে আর আসবে না। আর মূলত এই বাগানটাতে হচ্ছে আক্রমণটা, ঢলে পড়া রোগের আক্রমণটা হয়েছেই হচ্ছে আপনার দীর্ঘদিন, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চলে ঝিনাইদহ যশোরে হচ্ছে দীর্ঘদিন যাবৎ প্রায় 47 থেকে 48 দিন একটানা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যদিও জমিতে পানি বাঁধে নাই, তবে জমিটা এতটা রসালো এবং একেবারে স্যাঁতসেঁতে অবস্থায় হয়ে গেছিলো এবং এটাতে কাজ করার কোনো উপায়ই ছিল না। যে কারণে কিন্তু আপনার ঢলে পড়া রোগটা হয়েছে। এবং আমরা আশা করছি এই সিস্টেমটা ব্যবহার করে এই কৃষক লাভবান হবেন, কারণ এর পূর্বে ওনার যে আরেকটা ক্ষেত রয়েছে সেখানে কিন্তু উনি এই সিস্টেম প্রয়োগ করে বেশ লাভবান হয়েছেন। এবং আমরা আজকে হচ্ছে এই সিস্টেমটা দেখার পরে আরও 1 সপ্তাহ বা 10 দিন ওয়েট করব। এরপরে আমরা এই ক্ষেতটার আরেকটা পর্ব আপনাদের সামনে নিয়ে আসব। আসলেই এই টেকনিকটাতে কতটুকু কাজ হলো। আপনাদের যাদের ঢলে পড়া রোগ রয়েছে পেঁপে বাগানে, তারা কিন্তু আপাতত এই সিস্টেমটা ফলো করতে পারেন। আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, আপনি দিবেন দানাদার, ছত্রাকনাশক এবং জিপসাম। এভাবে করে দিয়ে তারপরে আপনি এভাবে মাটি দিয়ে বাঁধাই করে দিবেন। তাহলে আপনি খুব সহজেই এটা থেকে পরিত্রাণ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ।